এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা উচিত হয়েছে কিনা বা কেন এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, আমির হামজা কেন বিতর্কিত, আমির হামজা এর আগে কি কি বলেছে, শুধু কি একটা কারণেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে কিনা, এই বিষয়ে আপনাদেরকে বলছি। তার আগে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একটু বলার চেষ্টা করি। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিতে গিয়ে তিনি তার নেতাকর্মীদের চুপ থাকতে বললেন এবং বললেন যে আয় তোরা এসে বক্তব্য দে, আমি এখান থেকে চলে যাই, চুপ, একদম চুপ। এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। অপরদিকে এই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, মাননীয় সংসদ সদস্য, তিনি কি বললেন, রাখ তোদের ফ্যামিলি কার্ড। আবার তাকে মানে বিরোধী দলীয় সাপোর্টাররা, মানে জামাতের বাহিরে যারা, তারা এই জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে সাদা শকুন বলে। এমনকি একটা রাজনৈতিক দলের প্রধান তিনি নিজেও জামাতি ইসলামের এই আমিরকে সাদা শকুন বলে। সাদা শকুন মানে কি বোঝেন? সাদা শকুন তার মাথার চুল দাড়ি পেকে গেছে, হয়তো তার চেহারা বা ফেস বা তার যে কথাবার্তা তার উপর ডিপেন্ড করে বলে। আসলে রাজনীতিতে এগুলো কতটা সাপোর্টযোগ্য, আপনারা ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, একই সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। এগুলো একটু জানা দরকার, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা দরকার। দেখেন, আওয়ামী লীগের সময় আমরা কি দেখেছি। আওয়ামী লীগের সময় একটা সম্মানিত স্থান, বাংলাদেশের সবচেয়ে মানে শ্রেষ্ঠ যে জায়গা যেখান থেকে বাংলাদেশ পরিচালনা কিভাবে হবে সেটা নির্ধারণ করা হয় পার্লামেন্ট। সেই পার্লামেন্টেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, খোদ শেখ হাসিনা পর্যন্ত, তারেক জিয়া বা তারেক জিয়ার পরিবার, শহীদ জিয়ার পরিবার, বেগম জিয়াকে নিয়ে এমন কোনো কুরুচি বক্তব্য নাই যে যেটা দেওয়া হয় নাই। এমনকি মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র নিয়েও কথা বলেছেন আওয়ামী লীগের এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ রাজনীতি কি আসলে কারো চরিত্র হনন করা, কাউকে মানে আঁকাবাঁকা করে কথা বলা, কাউকে গালি দেওয়া? আমরা রাজনীতিতে এগুলো কেন দেখি? সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট যারা আছে, এদের মধ্যে কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ ভিউ পাওয়ার জন্য ওই যে হাসনাত আবদুল্লাহকে কালা পাঠা, তারপরে হচ্ছে আরেকজনকে সাদা শুকুর, আবার তারেক রহমানকে খাম্বা তারেক, আবার মির্জা আব্বাসকে বা বিএনপির বিভিন্ন নেতাকে চান্দাবাজ বলা, এগুলো সোশ্যাল মিডিয়ার যারা রয়েছে তারা ভিউ পাওয়ার জন্য করতে পারে। কিন্তু একটা রাজনীতিকবিদ, একজন এমপি, তারা কিভাবে একজন অপরজনকে গালিগালাজ করে? এই যে রুমিন ফারহানার মতো একজন মানে জনপ্রিয় নেত্রী, তিনি হচ্ছে টকশো সেলিব্রিটি, তিনিও হাসনাত আবদুল্লাহকে নিয়ে বাজেভাবে গালিগালাজ করেছিলেন। পরবর্তীতে সেটা নিয়ে তারা মানে একটা ক্ষমা চেয়েছেন, এক প্রকার দুঃখিত ইয়া প্রকাশ করেছেন। কিন্তু আসলে রাজনীতিতে এগুলো কাম্য। এই যে ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির, তাকে এই যে আম জনতা পার্টির তারেক রহমান তিনি বলেন সাদা শকুন। তিনি কিন্তু আম জনতা পার্টির প্রধান, প্রতিষ্ঠাতা। তো সে একটা দলের প্রধান, ছোট হোক বা বড় হোক, সে আরেকটা দলের প্রধানকে কি এইভাবে কটাক্ষ করে ডিরেক্ট কথা বলতে পারে? সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট যদি হয় বা আমরা যদি হই, আমরা যদি দুই একটা স্লিপ অফ টার্ন হিসাবে কথাবার্তা বলি সেটা অন্য ব্যাপার। কিন্তু একটা দায়িত্বপূর্ণ জায়গায় থেকে যদি এগুলো বলা হয়, এটা কতটা গ্রহণযোগ্য হতে পারে? আসলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কি আমরা নিম্ন পর্যায়ে নিয়ে যাচ্ছি কিনা? আমরা আলোচনা সমালোচনা করতে পারি, আমরা সমালোচনা করতে পারি যে তারেক রহমান এই কাজটা ভুল করেছে, তারেক রহমান এইভাবে বলা উচিত হয়নি, অথবা বলতে পারি নিজ দলের নেতাকে তুই তাকারি করে বললেন। যদিও এই বক্তব্য নিয়ে মানে এক একজন এক এক রকম ভাবে বলার চেষ্টা করছেন, যে তারেক রহমান তার নেতা কর্মীদেরকেই বলেছে যে আয় তোরা বক্তব্য দে, কারণ বক্তব্যের মাঝখানে বাধা দিলে সেই বক্তব্যটা যে সঠিকভাবে দেওয়া যায় না, জনগণকে বোঝানো যায় না, এটা ঠিক আছে। সেই থেকে তারেক রহমান কিন্তু বলতে পারে, তবে তার ভাষা মানে ভাষার মধ্যে কিন্তু একটা মাধুর্যতা ছিল, যে এসে তোরা বক্তব্য দে, আমি চলে যাই, চুপ, একদম চুপ। মানে তার নেতাকর্মীদেরকেই তো বলেছে, তাই না? এটা নিয়েও আলোচনা সমালোচনা হচ্ছে, তারেক রহমানের এইভাবে বলা ঠিক হয়েছে কিনা। কারণ কোনো নেতা যদি এক জায়গায় যায়,
তাকে ঘিরে নেতাকর্মীদের কিন্তু উল্লাস উচ্ছ্বাস থাকে। বক্তব্য দেওয়ার সময় ওখানে যেহেতু হাজার হাজার লোক, সবাইকে শান্ত করা সম্ভব নয়। যাক, এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। আবার এই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি ডিরেক্ট উচ্চ পর্যায়ের রাজনীতির উচ্চ পর্যায়ে, যেমন তারেক রহমান, তিনি বলেছেন আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। সেটার উপর ভিত্তি করেই কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন রাখ তোদের ফ্যামিলি কার্ড। এই যে তুই তাকারি করা, গালিগালাজ করা, রাজনীতিতে এইটা কেন হবে? আলোচনা সমালোচনা হতে পারে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে, সেটা গঠনমূলক আলোচনার ভিত্তিতে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই হাসনাত আব্দুল্লাহ এনসিপির মুখ্য সংগঠক এবং তিনি এখন পার্লামেন্টের সদস্য। তিনি রুমিন ফারহানাকে বলেছিলেন যে আওয়ামী লীগের আওয়ামী সম্পাদক, এরকম ভাবে একটা কথা বলেছিলেন। তার প্রেক্ষিতে রুমিন ফারহানা তাকে ফকিন্নির বাচ্চা, রক ফুলিয়ে কথা বলা, এই ধরনের কিন্তু কথা বলেছিলেন। এটা রুমিন ফারহানার বলা উচিত হয়েছে বলে আমি মনে করি না। কারণ তারা আলোচনা সমালোচনা করবে, একজন আরেকজনের বিরুদ্ধে কথাবার্তা বলবে। জামাতের বিএনপি যতই ভালো কাজ করুক, বিরোধী দল হিসাবে তারা সেটার সমালোচনা করবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি। তো গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সরকার দল সমালোচনা করবে, বিরোধী দলের বিরোধী দল সমালোচনা করবে সরকার দলের, এই ধরনের ঘটনা ঘটবে। কিন্তু সেখানে যদি গালিগালাজ প্রতিষ্ঠিত হয়, তাহলে সেটা কি আসলে একটা সভ্য গণতান্ত্রিক দেশের কি রাজনীতি হতে পারে? আমি এটা মনে করি না। ঠিক এই মুফতি আমির হামজার বিষয়ে যেটা আপনাদেরকে বলেছিলাম, মুফতি আমির হামজা একজন মন্ত্রীকে তিনি বলেছেন নাস্তিক। এই নাস্তিক বলার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং এই মামলায় একটা তারিখ ছিল, সম্ভবত 19 তারিখ। 19 তারিখে আদালতে হাজির হয়ে তার কথার ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি সেখানে উপস্থিত হন নাই, বিধায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মুফতি আমির হামজা অনেক বিষয় নিয়ে বিতর্কিত। আওয়ামী লীগের সময় তিনি যখন বক্তব্য দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমাকে বলা হয় জামাত, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। তিনি বলেছেন যে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, খোঁজ খবর নিয়ে দেখ। তো এক এক সময় এক এক ধরনের বক্তব্য তিনি দেওয়াতে একটু বিতর্কিত হয়েছেন এবং এই বিতর্কের কারণে কথা বলতে বলতে গিয়ে এই বিএনপির পানি সম্পদ মন্ত্রী যিনি আছেন তাকে নাস্তিক বলেছে। এই বিষয়টা নিয়ে মামলা হয়েছে। মামলা হওয়াটা কতটা গ্রহণযোগ্য সেটা আপনারাই বিবেচনা করবেন, কিন্তু আমার মনে হয় না যে রাজনীতিতে এই সব কিছু থাকা উচিত। আপনারা গঠনমূলক আলোচনা সমালোচনা করেন, কিন্তু কাউকে সাদা শকুন, কেউ কালা পাঠা, কেউ আবার নাস্তিক, আবার তুই তাকারি, এই ভাষাগুলো আসলে সভ্য গণতান্ত্রিক দেশে জনগণ খুব একটা ভালোভাবে গ্রহণ করে বলে আমার মনে হয় না। শিক্ষিত সমাজগুলো করে না। হয়তো সোশ্যাল মিডিয়ায় একজন একজনকে গালি দিলে আরেকজন খুশি হয়, কারণ এখানে রাজনীতির মধ্যে একটা রাগ রয়েছে। এই 5 আগস্ট যে আন্দোলনটা হয়েছে, শেখ হাসিনা চলে গেছে, তো আওয়ামী লীগের যে সব নেতাকর্মীরা, এদের মধ্যে কিন্তু একটা রাগ রয়েছে। তাই যেই গালিগালাজ গুলো তাদের ভালো লাগে, তারা কিন্তু সেগুলোতে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে, যেগুলো ভিউ বেশি হয়। তো আমি মনে করি না যে এইভাবে গালিগালাজ করা উচিত। একটা বিশেষণ একজনকে দিতে পারে, ধরেন একজন কাজ করতেছে, যেমন রুমিন ফারহানাকে হাসনাত আব্দুল্লাহ বলেছে যে আওয়ামী বিষয়ক সম্পাদক। তো এগুলো বিশেষণ রাজনীতিতে থাকতে পারে, কিন্তু ডিরেক্ট গালি দেওয়া, ফকিন্নির বাচ্চা বলা, সাদা শকুন বলা, খাম্বা তারেক বলা, এগুলো আসলে রাজনীতিতে খুব একটা গ্রহণযোগ্য নয়। যারা দায়িত্বশীল জায়গায় আছেন, তাদের কথা বলা একটা ইয়ার মধ্যে থাকা উচিত, একটা সভ্য গুন্ডির মধ্যে থাকা উচিত আমি মনে করি। আলোচনা সমালোচনা হবে, কিন্তু এগুলো নিয়ে গালিগালাজ করা আমার মনে হয় না যে মোটেও কাম্য। তো প্রিয় দর্শক, কলিজার ভাই বোনেরা, আপনারা এইসব বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।